ভাইজান 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 কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো। মা বাবা ভাইয়া ভাবি ভাইজান আসছে, তাড়াতাড়ি আসো। কেমন আছিস ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইজান? আসতে কোনো অসুবিধা নেই তো? না না। মা ভালো আছো তুমি? কতদিন পরে তোমারে দেখলাম। বাজান তুই কেমন আছিস বাজান? আমি ভালো আছি মা। ইয়ে তোমার শরীরটা ভালো তো? ওষুধ টষুধ ঠিক মতো খাইছো না? খাইছি বাজান। বাবা কই? ভালো আছো বাবা? আছি। তা পথে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না বাবা, কোনো সমস্যা নেই। এয়ারপোর্টে নাই মা, সোজা গাড়িতে বাড়ি চলে এসেছি। তোমার শরীরটা ভালো? হ্যাঁ। এত কিছু জানা দরকার নাই তো, চল আগে খাওয়া দাওয়া করবি। চলো বাবা। ওই যে খাম্বাটা দেখতেছিস না? হ্যাঁ হ্যাঁ। ওইটা ধরে যে ওই যে রাস্তা, ওই রাস্তা শেষ হয়, ওই যে পুকুরের শেষ মাথা, ওই যে একটা বাড়ি দেখতেছিস? হ্যাঁ, সাদা বাড়িটা। হ্যাঁ, ওই সাদা বাড়িটা ওখানে আমি লোক দিয়ে রাখছি, মানে দেখাশোনা করতে হয় না, বুঝছ না? ওই বাড়িটাও তোর টাকার। এই যে বাগানটা দেখতেছস, এইটাও কিন্তু তোর টাকার। আর এই যে পুকুরটা দেখতেছস, এটা কিন্তু অনেক মাছ ছাড়ছি, বড় বড় মাছ হয়ে গেছে অলরেডি। এগুলো যদি বিক্রি করছ অনেক টাকা পাবি। এগুলো সব ভাই তোর টাকায়। আর শোন, এগুলো অরিজিনাল মালিক তুই, আমরা শুধু ভাই পাহারাদার, আর কিছু না। আর শোন, তোর যখন মনে চাইবো তুই আমারে বলবি, আমি সব কিছু তোরে বুঝাই দিব ভাই। ভাইজান, এটা তুমি কোন ধরনের কথা বলে? তুমি আমার বড় ভাই, তুমি কেমনে পাহারাদার হও কত? কি যে কো ভাইজান, আপনার দোয়া ও আশীর্বাদ আমার ব্যবসাটা কিন্তু দাঁড়াইছে। আপনি যদি আমার টাকা না দিতেন, আমি জীবনে ব্যবসা দাঁড় করাইতে পারতাম না। ভাইজান, এই সব কিছু আপনারই, আমি শুধুমাত্র একজন কর্মচারী। ভাই দেখছো, তোমার মতোই কথা বলছো। শোনো, এই ব্যবসার পরিচালনা করছো তুমি, কষ্ট করছো তুমি, এর মালিক তুমি। এগুলো আর বলবা না কোনদিন, ঠিক আছে? শোন, ওইদিকে যাই, তোর টাকায় আরো কি কি করছি তুই দেখবি, চল। ভাইজান, এখন কোথাও যাবো না, চলেন বাসায় চলেন, আরেকদিন যাবো না। শোন ভাই, অনেকদিন পর বিদেশ থেকে আইছিস, সবাই তোর লগে দেখা করার লেগে বইয়া আছে। চল, ওই যে দোকানের ওখানে যাই, অনেক লোকে আছে, সবাই লগে পরিচয় হবি। ভাই, এখন অনেক সময় হয়ে গেছে, বিকালে বেরোবো না, চলেন। ভাইজান, ছোট ভাইজান এখন ঘরে নিয়ে চলেন, অনেক দূর থেকে জার্নি করে আসছে, আবহাওয়া ম্যাচিং করতেও তো একটু সময় লাগবে, আর ভাইজানের রেস্টেরও দরকার আছে। ঠিক আছে, চল। আর শোন, তোর যখন যা কিছু লাগবে তুই কিন্তু আমারে বলবি, কোনো কিছু মনে করবি না। ঠিক আছে, চল। ভাইজান, এটা তো ঠিক হলো না, তাহলে আমি কি দোষ করছি? ভাইজান, আপনার কখন কি লাগবে সেটা আপনি আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা, বলবো। এখন চলো তো, চল। ওই গেল আজিম, আজিম। হ্যালো, আমি মুনিয়া বলতেছিলাম, আজিমের বড় ভাবি। আজিম তো একটু বাইরে গেছে, আর ফোনটা বাসায় রেখে গেছে। আচ্ছা, আপনি কে? আমি আজিমের রুমমেট, বিদেশে আমার রুমে আজিম থাকে। ও আচ্ছা, আপনি ভালো আছেন? ভালো আছি। আজিম দেশে গিয়ে কি করবে কিছু ভাবছে? ও মা, এটা আবার কি কথা? দেশে আসছে সে বেড়াতে, দেশে কি কেউ কাজ করতে আসে? বেড়াবে, ঘুরবে, ফিরবে, খাবে, আনন্দ করবে, তারপর হচ্ছে বেড়ানো শেষ বিদেশ চলে যাবে। দেশে কিছুই করার চিন্তা করে নাই? না তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি মনে হয় বিয়ের কথা কইতেছেন। হ্যাঁ, এইবার কিন্তু আজিমকে বিয়ে না করাইয়া বিদেশ পাঠাবো না। ও তো আর বিদেশে আসতে পারবে না, একবারই চলে গেছে। কোম্পানি ছাঁটাই করে দিছে অনেক আগেই, আর ওর পাসপোর্টে একটু ঝামেলা হয়েছে, এই জন্য বিশ্বের কোনো দেশে ও যাইতে পারবে না। কি বলতেছেন এগুলা? এখানকার কোম্পানি এমনই লোক, না লাগলে ছাঁটাই করে দেয়। আচ্ছা ভাই, আমি এখন রাখি। হ্যাঁ, আজিমকে আমি জানাইতেছি। আমার সাথে এত বড় সিটারি, আমার সাথে এত বড় বাটপাড়ি করতে পারলো আজিম। আমি এতদিন ধরে কারে জামাই আদর করলাম। এই শিলা, শিলা, এ তুই কই? শিলা রে, এদিকে আয়।
অনেকক্ষণ ধরে ডাকতেছি, তুই শুনতেছস না? কি হয়েছে ভাবি, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয় নাই? তোমার ভাই আজিম সাহেব আছে না, সে বিদেশ গিয়ে বড় সড় একটা আকাম করছে, বুঝছো? কি করছে? সে বিদেশ থেকে মানে এমন কিছু করছে, বিদেশ থেকে ধাক্কাইয়া তারে বাংলাদেশে পাঠাই দিয়েছে। সে আর জীবনে বিদেশ যাইতে পারবে না। কি বলো এইসব উল্টাপাল্টা কথা তুমি? আমি কি বলবো মানে? এটা তো আমার মুখের কথা না, তোমার সামনেই তো ফোন আসলো, আমি কথা বললাম, তুমি শুনলা না? সেই বললো। আর যে ফোন করছে সে হয়েছে আজিমের রুমমেট, তারা দুইজন একসাথে থাকতো। তোমার ভাই আর জিন্দিগিতে বিদেশ যেতে পারবে না। দূর, তুমি এইসব কি বলো? ভাইয়া তো আমাদের কিছু বললো না। তোমাকে বলবে কেন? বললে কি তাকে কি কেউ জামাই আদর করে রাখবে? তুমি বুঝো না ব্যাপারটা? ভ্যাংসা মাইরা আছে এখন। এখন আমি হচ্ছে আমার দেবরে বিদেশ পাঠাবো কিভাবে? ভাইয়া তো বলছিল বিদেশ পাঠাইবো, এখন আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কেমনে? তোমার আর মুখ দেখানো লাগবে না, তুমি এক কাজ করো, মুখে কালি মেখে ঘরে যায় শুয়ে পড়ো। তুমি একবার চিন্তা করো তো, এই যে আজিমের টাকায় আমরা যে এত কিছু করলাম, এই যে তুমি গলায় যে নেকলেসটা পরতেছো, ঠিক আছে, এই যে বাড়ি গাড়ি এত কিছু করছো, ও যদি এখন হিসাব চায় আমরা কি করব? পরিস্থিতি কিন্তু অনেক কঠিন, বুঝছো? এত বিদেশ বিদেশ করো না। বাহ, কি সুন্দর ননদ ভাবি সাইজা গুইজা লিপস্টিক দিয়ে দাঁড়ায় আছো। কি ব্যাপার? ননদ ভাবি কি আমার ভাইয়ের পিছনে লাগছো নাকি? কোন গিরিঙ্গি করবা নাকি? কোন প্ল্যান করবা নাকি তোমরা? আরে ভাই, আরে তুমি দাঁড়ায় আছো কেন? ভাইজান কেলান তো, নাস্তা রেডি করো। রেডি করতেছি, তুমি আসো, আমার তোমার সাথে কথা আছে। আরে কি হয়েছে তোমার? তুমি দাঁড়ায় আছো কেন? তুমি যাও এই আজিমের লাইগা শরবত বানাই আনো। ওই যে বিদেশ থেকে যে ট্যাংরা আছে না, ওইটাতে সুন্দর করে একটু ঝাক্কাস একটা শরবত বানাই আনো। ওখানে খায় এনার্জি পায়। অনেক ক্লান্ত না, বাহির থেকে আসছে। যাও। শরবত বানাবো মানে শরবত একদম বয়ম করে করে বানাবো। চলো। কি হলো? কিছুই বুঝলাম না। মনে হয় আমার দিকে মাইয়া দেখছে। যাই হোক, ঘরে যাই।